বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% দিয়ে দেওয়া হবে। সরকার আসার সঙ্গে সঙ্গে 20% দিয়ে একসঙ্গে, এটা ভারতবর্ষের ইতিহাসেও একটা ঐতিহাসিক বিষয়। তাই আমরা এই সরকারকে একটু সময় দিতে চাই। বলা হচ্ছে 38%, তো 38% না, এটা 20% পাবো হচ্ছে আমরা 2 মাস পর থেকে। আরো রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় উপহার নিয়ে এলো নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহার্ঘ ভাতা 20% বৃদ্ধির ঘোষণা করেন। বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা 18% হারে ডিএ পেয়ে থাকেন। নতুন ঘোষণার ফলে সেই হার বেড়ে দাঁড়াবে 38%। একই সঙ্গে পেনশনভোগীরাও অতিরিক্ত 20% ডিআরএস রিলিফ পাবেন। আগামী 1 অক্টোবর 2026 থেকে এই বৃদ্ধি কার্যকর হবে বলে বাজেট প্রস্তাবে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই ডিএ ইস্যু রাজ্যের সরকারি কর্মচারীদের অন্যতম প্রধান দাবি হয়ে উঠেছিল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় অনেক কম হারে ডিএ পাওয়া, বকেয়া ডিএ না মেলা এবং বিষয়টি নিয়ে একাধিকবার আন্দোলন ও আইনি লড়াইয়ের কারণে কর্মচারী মহলে ক্ষোভ তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে নতুন সরকারের এই ঘোষণাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের অন্তর্বর্তী বাজেটে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল। সেই ঘোষণা অনুযায়ী গত 1 এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো নির্দেশিকা প্রকাশিত হয়নি। ফলে বহু সরকারি কর্মচারী এবং কর্মচারী সংগঠনের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সোমবারের বাজেটে এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধির ঘোষণা সেই উদ্বেগ অনেকটাই দূর করেছে বলেই মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সুযশ মুখার্জি বলেন, বিগত সরকারের আমলে ডিএ নিয়ে সরকারি কর্মচারীরা বারবার বঞ্চনার শিকার হয়েছেন। নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ আদালত পর্যন্ত যেতে হয়েছে। নতুন সরকার ক্ষমতায় এসে 20% ডিএ বৃদ্ধির যে ঘোষণা করেছে, আমরা তাকে স্বাগত জানাই। তবে কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ দ্রুত পরিশোধের বিষয়েও সরকারকে উদ্যোগী হতে হবে। আপনারা জানেন যে বিগত সরকারের আমলে আমরা ডিএর ব্যাপারে বঞ্চিত হয়েছি বারবার, এবং আমাদেরকে সুপ্রিম কোর্ট অবধি কেসে লড়তে হয়েছে। তো এই সরকার ক্ষমতায় আসবার পর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডিএর যে মামলাকারী সংগঠনগুলোকে নিয়ে নবান্নে মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে আমিও উপস্থিত ছিলাম। সেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা যেটা পার্থক্য আছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে 42%, সেটা এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু আমরা চাচ্ছি যে একটা ভালো পরিমাণ ডিএ আমরা ঘোষণা করব বাজেটে। তো সেই জায়গা থেকে 20% ডিএ ঘোষণা হয়েছে। যদিও আমাদের দাবি ছিল 1 জুলাই থেকে, তবুও সরকারের আর্থিক দুরবস্থার কথা ভেবে আমরা এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি, এবং আমরা চাইছি যে বকেয়া ডিএও যেটা আমাদের ডিমান্ড আছে সেটা যাতে অবিলম্বে ফুলফিলমেন্ট হয়। ক্যাজুয়াল এবং কন্ট্রাকচুয়াল কর্মচারীদের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী আমাদের মিটিংয়ে যেটা ঘোষণা করেছিলেন যে খুব শিগগিরই তাদের নিয়েও ভাবছে, তাদের ব্যাপারেও ঘোষণা হবে। এখন নতুন সরকার, আমরা চাই একটু সময় দেওয়া হোক সরকারকে, কারণ উনি যেটা প্রথম দফায় বলেছিলেন 20% ডিএ ঘোষণা একটা ঐতিহাসিক বিষয়। কারণ আপনারা জানেন যে ষষ্ঠ বেতন কমিশনে আগের রাজ্য সরকার 2 বছরে আমাদের 18% ডিএ দিয়েছে। সেখানে এই সরকার আসার সঙ্গে সঙ্গে 20% ডিএ একসঙ্গে, এটা ভারতবর্ষের ইতিহাসেও একটা ঐতিহাসিক বিষয়। তাই আমরা এই সরকারকে একটু সময় দিতে চাই, কারণ যেহেতু মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে মিটিংয়ে সময় চেয়েছেন,
আর্থিক দুরবস্থার কথা ভেবে আমরা আশাবাদী। যদি আগামীতে আমাদের দাবি দেওয়া পূরণ না হয় তখন আমরা সেইভাবে ভাববো। অন্যদিকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উত্তর দিনাজপুর জেলা সভাপতি আশিস কর বলেন, ডিএর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়ে ছিলেন। পূর্ববর্তী সরকার কর্মচারীদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করেছে। নতুন সরকার 20% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। আমরা এই ঘোষণাকে সাধুবাদ জানাই। পাশাপাশি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিও জানাচ্ছি। নিশ্চয়ই ভালো। আমাদের যে পাহাড় প্রমাণ বকেয়া, ভারতবর্ষের মধ্যে ডিএতে আমরা সবচেয়ে পিছিয়ে ছিলাম। বামফ্রন্ট সরকাররা বলে কিছু 19-20 থাকতো, তারা বলতো যে আমরা দিয়ে দিব। কিন্তু মধ্যবর্তী সময়, তার পরবর্তী সময়ে যে সরকারটি ছিল, তারা কর্মচারীদের মানে অগ্রাহ্য করা, তাচ্ছিল্য করা, বঞ্চিত অধিকার থেকে বঞ্চিত করা, সেই সমস্ত করার মধ্য দিয়ে আমাদের বকেয়া ডিএর পাহাড় প্রমাণ এখনো বাকি আছে। সেইখানে দাঁড়িয়ে এই সরকার আসার পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল যে 45 দিনের মধ্যে পে কমিশন চালু করবে এবং সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবে। বকেয়া টাকার মধ্যে যেটা ছিল, আমাদের বিগত যে সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে যে বকেয়ার অংশগুলো পাওয়া ছিল, একটি ফেজের টাকা পাওয়া গিয়েছে, বাকি ফেজের টাকাগুলো এখনো পাওয়া যায়নি। সেই বিষয়ে কিন্তু বাজেটে কোনো কিছু উল্লেখ করেনি, পাওয়া যাবে কি যাবে না, কবে পাওয়া যাবে। তার মধ্য দিয়ে আমাদের 20% যে ঘোষণা করেছেন সেটা অক্টোবর মাসে থেকে পাওয়া যাবে। তাহলে এই মুহূর্তে আমাদের 42% ডিএর মধ্যে 18% পাচ্ছি, 20% আমাদের হচ্ছে অক্টোবর নভেম্বর 2 মাস পাওয়া যাবে, 38 ইনক্লুড করে। সেখানে দাঁড়িয়ে ঠিকই আছে, আমাদের প্রাপ্যর একটা অংশ পেলাম, নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমাদের যে বকেয়ার এবং যারা পেনশনাররা বকেয়া ডিএর ক্ষেত্রে যারা প্রাপ্য এবং তারা যেভাবে তাদের পারিবারিক সুস্থতাকে টিকিয়ে রাখবার জন্য লড়াই করছে আর্থিক বিষয়ের মধ্য দিয়ে, তাদের প্রাপ্য আমাদের প্রাপ্য, সেই বিষয়টাও আমরা, যেহেতু একটা সুপ্রিম কোর্টের রায় আছে, দীর্ঘ লড়াই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনারা সবাই জানেন, সেটাও আমরা দাবি করছি এবং পে কমিশন ঘোষণা করেছেন চালু করবে। আমরা 2 মাসের, আমরা কিন্তু এখন পাচ্ছি না, আমরা অক্টোবর নভেম্বর 2 মাস পাবো 38%, কিন্তু বলা হচ্ছে 38%, কিন্তু 38% না, এটা 20% পাবো হচ্ছে আমরা 2 মাস পর থেকে। আরো ডিএ বৃদ্ধির ঘোষণার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সাংবাদিক বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, পূর্ববর্তী সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের বারবার অপমান করেছে এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। আমাদের সরকার ক্ষমতায় এসেই সেই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর উদ্যোগ নিয়েছে। তাই প্রথম বাজেটেই 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। বাকি 22% ডিএও ধাপে ধাপে পরিশোধের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে কিছুটা সময় চাইলেন তিনি। সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়ার আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আমরা আসার পরে কিছু দিয়েছি। 16 থেকে 19 কার্যত প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এবারে ওদের বাকি 8 থেকে 15 আছে, সেটাও ফান্ড অ্যাভেলেবিলিটির উপরে আমরা দিয়ে দেব। কর্মচারীরা অ্যাসিওর থাকতে পারেন, কারণ আপনাদের আন্দোলনের আমিও একটা পার্ট ছিলাম। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এবং আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, অর্থমন্ত্রী অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমরা পুজোর মাসেই আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, অক্টোবর মাসে 20% দিয়ে। এবং বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত আমি আছি সাথে, আপনাদের কোনো অসুবিধা হবে না। 7th পে কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে, সহযোগিতা করুন। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে, অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব।
আমি কোন কথা ছাড়ি আর কোন কথা বলি, মূল কথাগুলো বলে গেলাম আপনাদের এখানে। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, সবাই সহযোগিতা করুন, প্রচুর দুর্নীতি হয়েছে। সোমবার বাজেট ঘোষণার পর থেকেই বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মচারী মহলে খুশির আবহ লক্ষ্য করা যায়। এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধির ঘোষণাকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তি এবং নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। আপনি কিংবা আপনার প্রিয়জন কি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে চাইছেন? তাহলে আজই চলে আসুন নিউ বেঙ্গল মেডিকেল, রায়গঞ্জের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। উন্নত মানের চিকিৎসা পরিষেবা এবং প্রথম শ্রেণীর ঔষধ সম্ভার নিয়ে সব সময় আপনার পাশে রয়েছে নিউ বেঙ্গল মেডিকেল। এখানে নিয়মিত রোগী দেখছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন। এছাড়াও রয়েছেন ডক্টর ভবতোষ সাহা, এমডি জেনারেল ফিজিশিয়ান। মালদা মেডিকেল কলেজ থেকে আসছেন ডক্টর সৌরভ কান্তি সিনহা, বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ, এমবিবিএস এমডি। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জাম পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।